ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সেটসের এক্সারসাইজ 2.4 এর নাম্বার 2 A2F শেষ করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। নাম্বার 2 এর এ কি বলেছে? ইউজিং ডেফিনেশনস অফ সেট অপারেশনস শো দ্যাট A is subset of A union B. A is subset of A union B. এখানে আমাদেরকে ডেফিনেশন অফ সেট দিয়ে প্রুফ করতে বলেছে। ওকে, তো কিভাবে করব? এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, তার মানে আমরা এ থেকে যে কোনো একটা এলিমেন্ট নেব আর সে এলিমেন্টটাকে আমরা দেখাবো যে সেটা এ ইউনিয়ন বিতে আছে। সো লেট এক্স বিলংস টু এ, যে কোনো একটা এক্সট্রা যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট সেটা এতে আছে আমি নিচ্ছি। তো যদি এতে থাকে তাহলে সেই এলিমেন্টটা এর সাথে আমি যদি যে কোনো সেটের ইউনিয়ন নিই সেটাতে থাকবে কি না? না, ডেফিনেটলি থাকবে। তো যদি আমি যে কোনো একটা এলিমেন্ট নিলাম আরবিট্রারি এলিমেন্ট এ থেকে, আর সেই এলিমেন্টটাকে আমি দেখাতে পারলাম সেই এলিমেন্টটা আবার এ ইউনিয়ন বিতেও আছে, তো সেখান থেকেই আমরা বলতে পারি যে এ ইজ সাবসেট অফ ইউনিয়ন বি। হয়ে গেল। এগেইন নেক্সট, টু এর বি, A intersection B is subset of A. সেম ভাবে আমরা প্রুফ করব। সলিউশন, যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নেব আমি A ইন্টারসেকশন B থেকে। তো যদি একটা এলিমেন্ট A ইন্টারসেকশন Bতে আছে, মানে এইটা আমার A আর এটা আমার B, আর সেটা ইন্টারসেকশনে আছে, এখানে আছে, তো যে কোনো এলিমেন্ট যদি এই ইন্টারসেকশনে থাকে সেটা এরও পার্ট বিরও পার্ট, তার মানে এক্সটা ডেফিনেটলি এতেও বিলং করে। ইউ ক্যান রাইট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ, সরাসরি বোঝা যাচ্ছে সেটা। তো তার মানে কি হলো, যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট নিয়েছিলাম আমি এ ইন্টারসেকশন বি থেকে, আর সেই এলিমেন্টটা দেখালাম যে এতে আছে, তার মানে এই সেটটা কি বলতে পারি যে ইট ইজ মাস্ট বি এ সাবসেট অফ এ। কেন? আমি এক্সট্রা যে কোনো আরবিট্রারি এলিমেন্ট নিয়েছি এ ইন্টারসেকশন বি থেকে, আর সেই যে কোনো এই এক্সট্রা যে কোনো কিছু হতে পারে, সেটা আমি দেখাতে পারি সেটা এতেও আছে, তার মানে ডেফিনেটলি আমরা বলতে পারি যে দিস মাস্ট বি আ সাবসেট অফ এ। হয়ে গেল প্রুফ। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন, নাম্বার সি। ওকে, সিতে বলছে A complement subset of B complement, A complement subset of B complement, if and only if biconditional B is subset of A. তো ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন আমরা তার আগের ভিডিওটাতেও দেখেছি যে আমরা কি করি। সাপোজ যদি আমি এটাকে লেট ধরি তা আমি এটাকে প্রুফ করব, যদি এটাকে আমি এগেইন লেট ধরি তো আমরা এটাকে প্রুফ করব, সেটাই করতে হবে। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি যে লেট A কমপ্লিমেন্ট সাবসেট অফ B কমপ্লিমেন্ট। দেখাতে কি হবে? টু শো কি? টু শো যে B ইজ সাবসেট অফ A। তো B সাবসেট অফ A যদি দেখাতে হয় তাহলে আমি কি করব, B থেকে যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট নেব আর সেই এলিমেন্টটাকে আমি দেখিয়ে দেবো সেটা এতেও আছে। তো সেভাবে আমরা দেখতে পারি যে B ইজ সাবসেট অফ A। চলো দেখে নিই। আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি। সো লেট X বিলংস টু B। দেখাতে কি হবে? আমাদেরকে দেখাতে লাগবে B সাবসেট অফ A, এটা দেখাতে লাগবে আমাদেরকে, ঠিক আছে? সো X বিলংস টু B, আর আমার কাছে আমি অলরেডি
লেট কি ধরেছিলাম, মানে আগে কি ধরেছিলাম, আমরা অলরেডি ধরে নিয়েছি যে এ কমপ্লিমেন্ট সাবসেট অফ বি কমপ্লিমেন্ট, আমরা অলরেডি আগে ধরে নিয়েছিলাম। এটা আমাদের কাছে আছে। এটা অলরেডি আমাদের কাছে আছে। ওকে, তাহলে যদি এক্স বিলংস টু বি নিই তো ইমপ্লাইজ কি হবে, এক্সকে লিখতে পারি ইট ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট। যে এলিমেন্টটা বিতে আছে সে বি কমপ্লিমেন্ট, মানে বিকে ছাড়া যা আছে তা বি কমপ্লিমেন্ট, তো সেটাতে থাকবে না অফকোর্স। আর এখানে বলে দিয়েছে যে এ কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট, মানে কি এ কমপ্লিমেন্ট একটা যদি সেট হয় আর বি কমপ্লিমেন্ট একটা যদি সেট হয়, তো এ সেটটা এ কমপ্লিমেন্টের সেটটা বি কমপ্লিমেন্ট থেকে আইদার ছোটো নাহলে সমান হবে। তো যদি এক্সটা এই বড় সেট, সর্ট অফ এটা বড় বলতে পারো বা সমান বলতে পারো এর কমপ্লিমেন্টের, এ কমপ্লিমেন্টের আদার সমান নাহলে বড়, এই সাপোজ যদি আমি সমানও নিয়ে নিই আর এক্সটা যদি বি কমপ্লিমেন্টেই বিলং করে না, তাহলে এ কমপ্লিমেন্টে কী করে বিলং করবে, ঠিক না? তো এক্স অলসো ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। আবার এখন বি কমপ্লিমেন্টটাকে যদি আমি বড় সেট ধরে নিই, তো যদি একটা এলিমেন্ট বড় সেটেই নিই তো এ কমপ্লিমেন্ট যেটা কিনা ছোটো সেট সেটাতেই কীভাবে থাকবে? তো অফকোর্স এই দুটো কেসেই এক্স উইল নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। তার মানে এটা আমি তখনই লিখতে পারছি সিন্স যে বি আমার দেওয়া, আমি ধরে নিয়েছিলাম যে এ কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট, আমি ধরেছিলাম। তো তারপর যদি এক্স ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট হয়, তার মানে কি এক্স এতে বিলং করবে। তো আমরা দেখালাম যে এক্সটা যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট আমি নিয়েছি বি থেকে, দেখালাম সেটা এতেও আছে, তার মানে এখান থেকে আমি বলতে পারছি দেয়ারফর, এখান থেকে আমি কি বলতে পারছি, দেয়ারফর বি ইজ সাবসেট অফ এ। তো প্রথম পার্টটা আমরা করে ফেললাম। ওকে, ঠিক আছে, প্রথম পার্ট ফিনিশড। নেক্সটের পার্টটা কি আছে, কনভার্সলি আমরা ধরে নেব, লেট বি সাবসেট অফ এ। আমাদেরকে শো কি করতে লাগবে, টু শো কি করতে হবে যে এ কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট, এটা আমাদেরকে শো করতে হবে। তো যখনই কোনো সেট আরেকটা সেটের সাবসেট হবে এটা দেখাতে হবে, তো আমরা যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট আমরা নিয়ে নিই। সো লেট এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট থেকে যে কোনো আমরা একটা আরবিট্রারি এলিমেন্ট ধরে নিচ্ছি, দেখিয়ে দেবো যে এই এলিমেন্টটা বি কমপ্লিমেন্টে বিলং করছে, তো ওখান থেকে আমরা বলতে পারি যে এ কমপ্লিমেন্ট উইল বি সাবসেট অফ বি কমপ্লিমেন্ট। দেখি কীভাবে করবো। তো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে কি এক্স ডাজ নট বিলংস টু এ, অফকোর্স, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ, তার মানে এক্স ডাজ নট বিলংস টু বি। এটা কেন লিখতে পারছি ঠিক আগের মতো, কেন কি বি ইজ এ সাবসেট অফ এ। বি সাবসেট অফ এ বলা মানে কি আইদার বি আর এ সমান হবে, দুটো ইকুয়াল সেট হবে, আর না হলে বি ছোট সেট হবে এর থেকে, বি এর থেকে ছোট সেট হবে। তো এটা যদি বড় বা সমান হয় বি এর, আর এক্সটা যদি এতে থাকেই না, তাহলে অফকোর্স এটা বিতেও থাকবে না, কেন বিটা আইদার এর থেকে ছোট বা এর সমান। এতেই যদি এক্স নেই তবে অফকোর্স বিতেও থাকবে না। তো যদি এক্স বিতে নেই, এক্স ডাজ নট বিলংস টু বি, সেখান থেকে আমি এখানে স্পেস নেই দেখে আমি এখানে লিখছি, সেখান থেকে আমি লিখতে পারি যে এক্স দেন বিলংস টু কি বি কমপ্লিমেন্ট। বিতে নেই তার মানে বি কমপ্লিমেন্টে থাকবে। তো আমরা অ্যাকচুয়ালি প্রুফ হয়ে গেছে অলমোস্ট,
আমরা ধরেই ছিলাম যে এক্সটাকে আমরা যখন একটা আরবিট্রারি এলিমেন্ট আমি এ কমপ্লিমেন্ট থেকে নিয়েছিলাম, দেখিয়ে দিয়েছি সেই আরবিট্রারি এলিমেন্টটা বি কমপ্লিমেন্টেও আছে। তো সেখান থেকে আমরা লিখতে পারি therefore A complement subset of B complement। তো আমাদের যা টু শো যা ছিল আমরা অলমোস্ট উই হ্যাভ ডান ইট, হয়ে গেছে। তো ফাইনালি লাস্টলি আমরা কি লিখব, therefore A complement subset of B complement, আইদার তোমরা ইফ অ্যান্ড অনলি ইফ এটাও লিখতে পারো বা এইভাবে সিম্বল দিয়েও লিখতে পারো, তোমাদের যেভাবে ভালো লাগে। If and only if B is subset of A, hence showed। আমি তারগুলোতে hence showed লিখিনি এরকমভাবে, তোমরা বুঝে নিও, এভাবে হয়ে গেল প্রুফটা। ওকে, লেটস মুভ টু নাম্বার ডি নাও।